শয়তান আপনার কাছে আসবে, আপনাকে প্রলুব্ধ করবে। তখন আপনি বলবেন, হ্যাঁ এটা খারাপ, কিন্তু আমি তো অনেক ভালো কাজও করি। হ্যাঁ আমি এলোমেলো কাজ করছি, কিন্তু আমি তো নামাজও পড়ছি। আর আমি তো কাফেরও না, তো সমস্যার কিছু নেই। আর এইবার করেই আমি থেমে যাব। এমন না যে আমি এটা করতেই থাকবো, শুধু একবারই করব। এভাবে নিজেকে সব ধরনের যুক্তি দিতে থাকেন, নিজে নিজে এটাকে বৈধতা দিতে থাকেন। আপনার চিন্তায় এটা এখন আর অতটা খারাপ না। আর তারপর যখন এমন মানুষ চারপাশে থাকেন যাদেরকে বলেন যে এটা তো খারাপ, আর তারপর যখন এমন মানুষের চারপাশে থাকেন যাদেরকে বলেন যে এটা তো খারাপ, তারাও আপনাকে বলে, না ভাই কাম অন, এটা অতটা খারাপ না, থামো তো, এরকম কথা বলো না, না আল্লাহ ওইরকম না, আল্লাহ তোমাকে শাস্তি দিবেন না, কেন এরকম হতাশাজনক কথা বলছো, তুমি অতিরিক্ত চিন্তা করো। আপনি তা শুনেন, আর এটা আপনাকে প্রভাবিত করতে শুরু করে। কিন্তু যখন কাজটা করে ফেলেছেন, যেটাই করেছেন, হতে পারে এটা অ্যালকোহল অথবা অন্য কোনো মাদক, এটা কারোর সাথে সম্পর্ক হতে পারে, সেটা যাই হোক, যখন নিজেকে বলেন যে এটাই শেষবার, কিন্তু এটাই শেষ তো না। কারণ যখনই কাজটা ঘটে যায় আর কয়েকদিনের মধ্যে অনুশোচনাও কেটে যায়, তখন মোবাইলে আরেকটা মেসেজ চলে আসে, তারপর আরেকটা দাওয়াত আসে, তারপর আপনি বলেন না এটাই শেষবার, আবারও সেই চক্রে আটকে যান, আর আবারও সেটা করেন, আর তা করতেই থাকেন। শয়তান ঠিক এটাই চেয়েছিল। মানুষ এই চক্র বন্ধ করতে পারে, আল্লাহর প্রতি নিবিষ্ট হয়ে বলতে পারে, ইয়া আল্লাহ, আমার বন্ধুরা কি বলেছে তাতে কিছু যায় আসে না, শয়তান কি ওয়াসওয়াসা দিচ্ছে তাতে কিছু যায় আসে না, কতবার এই বিভৎস চক্রে আটকা পড়েছি তাতে কিছু যায় আসে না। আমি ফিরে আসলাম, আমি ফিরে আসলাম, আমি ফিরে আসলাম 2 দিন অনুতপ্ত থেকে আবারও পাপে লিপ্ত হওয়া থেকে। আমি ফিরে আসলাম আপনার কাছে ক্ষমা চাওয়ার পর আবারও পাপ করা থেকে। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। তারা পাপ কাজগুলো বারবার করে না, আর তারা জানে যে তারা কি করছে। আমি সেই লোকদের অন্তর্ভুক্ত হব না? ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত।